বিশ্বনবীর ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। আর যারা কোরআনকে ভালোবাসে তাদের কোরআন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আলাদা করা যাবে না। ঠিক না বেটি? আচ্ছা, একটা আওয়াজ দেন তো, মৃত্যুর আগ পর্যন্ত যদি কখনো সময় আসে, জানি না কবে আসবে সেই সময়টা, মরার আগ পর্যন্ত যদি সুযোগ পাই, কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? কে কে রাজি আছেন? দেখা লাগে কার জন্য? হ্যাঁ, বাংলাদেশে কিছু রামপন্থী আর বামপন্থী এমন আছে যেগুলো পুরো প্রশাসন তারা চায় তারা গিলে ফেলতে। তার ভিতরে একটা নাস্তিক আছে যেগুলো সরকারের কাছে মাঝে মাঝে লাফালাফি করে, ওর নাম হলো মুরগি চোরা শাহরিয়া। এদের চিনেন আপনারা? আর একটা তো ডক্টর জাফরুল্লাহ। এই মুরগি চোরা শাহরিয়া কি কয় জানেননি? মাঝে মাঝে টক শোতে বইয়া এই সোরাই কয় বঙ্গবন্ধু বললে ইনশাল্লাহ উড়াই দিত। নাউজুবিল্লাহ বলেন না? একটা দামি কথা শুনাই দিয়ে যায়, বঙ্গবন্ধু কিন্তু এই দেশে ইনশাল্লাহ দিয়ে স্বাধীন করছে। এবারের সংগ্রাম, মুক্তি সংগ্রাম, এদেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ। একথা বলে নাই? আরে মুরগি চোরাই কি কয়? আমার তো মন বলে প্রধানমন্ত্রী আর গলা চিপটা মারে না কেন? কথা কন না কেন? আপনাকে মন খারাপ, কষ্ট হইতেছে, চলে যাবেন? বাবার সাথে তো তাই বুঝতেছি। দেওয়ানগঞ্জের মানুষ আমি জানি, আপনাকে ভয়ের কোনো কারণ নাই। আপনারা যদি সত্যিকার প্রথম বাংলাদেশে আর একবার মুক্তিযুদ্ধ হয় ইন্ডিয়ার সাথে, ওই মোদির সাথে, প্রথম আপনাকে ডাল হাতে নিতে হবে, প্রথম মুক্তিযুদ্ধে হাত তুলতে হবে, প্রথম জীবন দিতে হবে দেওয়ানগঞ্জের মানুষের। শত্রুরা হুশিয়ার সাবধান, নাস্তিকদের আলে গালে জুতা মারো তালে তালে, নারায়ে তাকবীর। সংসদে চলো, সুন্নাহর আলো ঘরে ঘরে চলো, সংসদে চলো, এটা ভালো না খারাপ? আরে কোরআন সুন্নাহ যদি ঘরে ঘরে সংসদে চলে, যেগুলো মদের আড্ডাখানায় আছে, যেগুলো 31 ডিসেম্বর 39 ফার্স্টে কোটি টাকার ভাত খাইছে। বাংলাদেশের বড় বড় 5 স্টার হোটেল গুলো তারা রিজার্ভ করে বসে রয়েছে। যেই টাকা হোটেলে খরচ করছে শিল্পপতি গুলি, এই টাকা দিয়ে বাংলাদেশ 2 দিন চলত, পদ্মা সেতু হয়ে যেত। খবর রাখো মিয়া, পদ্মা সেতুর বাকি টাকা, যে কয় টাকা মদ বিক্রি হয়েছে 31 ডিসেম্বর, যদি এইগুলো আমরা বলতে যাই, কোরআন সুন্নাহর আলো দিয়ে বলতে যাই, আমরা হয়ে যাবো দেশদ্রোহী। কোন চিন্তা নাই। যদি এইগুলো বলতে যে দেশদ্রোহী হই, বিশ্বনবী চলে আমার সুমা দিব। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। জীবন তো দিবই, ওই রাস্তায় দিব যেই মরণ মরলে কোনো টেনশন নাই। শোনেন, নবী কোন মরণটা মরতে কইছে বলবো? আমি কোরআন থেকে করি, কেমন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
শুনে যে আল্লাহু আকবার বলবে, তার হার্টের রোগ জীবনও হবে না, তার বাতের রোগ জীবনও হবে না, তার এই শরীরের নাক বল্টু কোনোদিন ঢিলা হবে না। এই আয়াতটা পড়েছিলেন আমার নবী এক পাহাড়ের পাশে বসে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। এই জায়গায় হযরত আলীর বাড়ি ছিলেন। মা ফাতেমার সাথে বিয়ে হওয়ার পরে এই বাড়িতে বিশ্বনবী ঘর ভাড়া করে নিয়েছিলেন। এখানে এখন একটা মসজিদ আছে। মারহাবা বলেন। এই মসজিদটার নাম মসজিদে ফাতেমা। যারা হজ করতে গেছেন তারা জানেন। এর পাশে ইমাম বুখারী মসজিদ। এই যুবক ভাই, আমি তোমাকে দুইটা পাও ধরে অনুরোধ করে যাই, জীবনটা ওয়ান টাইম, ঠিক না বেটি? জীবনটা ওয়ান টাইম। একবার জমিনে পড়ে গেলে হার ফিরে আসবে না। এই লাইফের দাম আছে না নাই? এই 60 বছরের জিন্দেগির দাম আছে না নাই? যদি মৃত্যুর পরে হাউজে কাউসার খাইতে যাওয়ার পেটে যাও, বিশ্বনবীর চরিত্র থেকে একটা চরিত্র গঠন করে নাও। যদি বলেন হুজুর বিশ্বনবীর চরিত্র কি ছিল? আমার নবী প্রতিদিন দাড়ি ছাড়তো। আমার নবী ফজরের আজান শুনে নাক টেনে ঘুমাইতো। কথা কন না কে? আমার নবী প্রতিদিন সেন্ডু গেঞ্জি গায়ে দিয়া এই বাজারে আসতো, ওকায়েস বাজারে যাইতো। হ্যাঁ, নবী জিন্দেগিতে কোনদিন একদিন একটা সেন্ডু গেঞ্জি গায়ে দেন। আমার নবীর জিন্দেগিতে কোনদিন টুপি ছাড়া বাজারে যায় নাই। আমরা আলেমের তো সেই ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা কোনদিন, বিশেষ করে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, সেন্ডু গেঞ্জি গায়ে দিয়া টুপি ছাড়া হাট বাজারে কোনোদিন যাই নাই। এমনকি মাথায় কোনো কিছু না দিয়া বাথরুমেও যাই নাই। আজকে কোরআনের পাখিগুলিকে আপনারা জিএমবি বলে গালি দেন। হয়তো দুনিয়ার আদালতে আপনাদের বিচার করবে না, বিচার একদিন হয়ে যাবে, যেদিন আপনার কোনো বাপেও ফিরে দিতে পারবে না। কথা বল না কেউ। ألا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم أليس الله بأحكم الحاكمين। সেদিনকার বিচারের ইজলাসে থাকবেন আমার আল্লাহ, সেদিন উকিল থাকবেন বিশ্বনবী। বিশ্বনবী প্রথম উকালতি করবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যাই আলেমগুলো আমার নবীর কথাগুলিকে মাঠে ময়দানে বলার চেষ্টা করত, তাদের কণ্ঠকে আপনারা চেপে ধরতেন। প্রশাসনের দ্বারা মসজিদের সভাপতি বর্তমান আছে কতগুলো কুলাঙ্গা, এরা মসজিদের সভাপতি কয় হুজুর রাজনীতির পেছাল পারবেন পল্টন যান, আমাকে মসজিদ ছাড়েন। রাজনীতির বক্তব্য দিবেন প্রেস ক্লাব যান ঢাকা, আমাকে মসজিদ না। সভাপতি, তুমি যদি বিশ্বনবীর একটা হাদিস জানতা, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যদি কোরআন হাদিস থেকে একটা শব্দ শিখে থাকো, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার, কথাগুলো পরিচয় দেওয়ার দায়িত্ব তোমার। তুমি আমি নবীর সাথে জান্নাতে যেতে হলে আমার কথা শুনতে হবে। আল্লাহু আকবার বলে তো দেখে। আমার নবী যদি পাতলা কাটা গায়ে দিয়া বেডিংটা বিছাইয়া মসজিদে মসজিদে ঘুমাইতো আর ঘুরতো, ইসলামে পর্যন্ত আসতো না। এই কথা কর না কেন? নবীকে পাতলা কাটা গাইতে গেলে মসজিদে ঘুমাইছে? পাগড়িটা মাথায় দিচ্ছে, মাঝে মাঝে আবার পাগড়ি মাথায় থেকে মাজায় বাঁধছে। বলবো বলবো বলি, চলে যাবেন না তো? টাকা নেই দিকে। হঠাৎ করে আমার নবী শুনতে পাইলেন মক্কার কিছু কুলাঙ্গা যারা বিশ্বনবীরে মদিনায় বসে মারছে। নবীরে মারছে, আপনার খুব টেস্ট লাগতেছে শুনে। নাউজুবিল্লাহর ভলিউম পারলো না যে, দেখি আমার নবীর প্রেমটা একটু ঢুকায়, দেখি একটু ঢুকাই কেমন অবাজান। আমার নবীর চেহারাটা এত নরম ছিল, এই শরীরটা। বুখারীর হাদিস। আনাস ইবনে মালিক বলেন, আমি মাঝে মাঝে সারা পরে একটু ধরি, মাঝে মাঝে আমার নবীর খেদমত করতেন আনাস। আনাস বলেন, আমার জীবনে এরকম তুলায় এত নরম আমি দেখি নাই।
আনাস বলেন মাঝে মাঝে আমি আমার নবীর শরীরে তৈল লাগাই দিতাম। তৈল মনে হইতো পৃথিবীতে এমন কোন নরম শরীর আমি দেখি নাই। আমি আনাস মাঝে মাঝে হাতের সিটটির একটু লেগে যেত, হাতের আঙ্গুলটা, ওই জায়গায় আমি এক সপ্তাহ পর্যন্ত লাল দেখতাম। এটা হলো আনাসের বক্তব্য। মা আয়েশা কি বলেন, হুজুরের সবচেয়ে প্রাণ প্রিয়তমা দিদি, এ মাইক ভালো করো না কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, এই মাইক ওয়াজ করা যাবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বিশ্বনবীর পিঠের মধ্যে আমি মাঝে মাঝে জাইতুনের তৈলগুলা মালিশ করতাম। দেওয়ানগঞ্জের যুবক ভাইরা, কুড়িগ্রামের রৌমারীর জামালপুরের যুবক ভাইরা, আমি জানি গাইবান্ধার থেকেও তোমরা আসছো। এখানে 3টা জেলার থেকে মানুষ আসছো, আমার জানা মধ্যে বহুত কষ্ট করে আসছো বাবা। কবরে যাইবার পরে যদি দেখো বিশ্বনবী তোমার কবরের পাশে বসে আছে, তোমার মতো হিরো আর এই পৃথিবীতে কেউ না। আর কবরে যাইবার পরে যদি দেখো বিশ্বনবী তোমার কবরের পাশে নাই, তোমার মতো জিরো আর কেউ নাই রে ভাই। 3টা প্রশ্নের অ্যান্সার সবার দিতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীরও দিতে হবে, প্রেসিডেন্টেরও দিতে হবে, রিক্সা চালকেরও দিতে হবে, ও ভাই প্রধানমন্ত্রীরও দিতে হবে, তোমার মায়েরও দিতে হবে, পৃথিবীর সব মানুষের দিতে হবে। কবরে যাইবার পর যখন বলবে তোমার নবীকে, যদি আজকে নবীর জন্য একটা স্লোগান দিয়ে বিদায় দাও, যদি আমার নবীকে ভালোবাসে জীবন দাও, দেখবা তোমার কবরে তোমার বালিশের চারপাশে বিশ্বনবীর মূল্য। ভাই, পৃথিবীতে সবচেয়ে দামি হলো চোখের পানি। এর চাইতে পানি বড় দামি নাই। যারা ইসলামকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, চোখের পানি দিয়ে আল্লাহকে ডাক দাও। কেন ডাক দিবা জানো? বোবা মানুষের মতো ইসলামের প্রেম ঢুকে চাপা দিয়ে রাখছো, প্রকাশ করতে পারো না। প্রশাসনের জন্য, রাষ্ট্রবাদীর জন্য আল্লাহর কাছে প্রকাশ করো। একদিন তোমার চোখের পানি বিশ্ব আদালতে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। যাইবার পরে যারা আওয়ামী লীগ করেন, এত আওয়ামী লীগের লেগে টাহি মাছের মতো লাফালাফি করেন, প্রমাণ দেন আমার কাছে। প্রতাপের কোথাও আছে যে কবরে যাইবার পরে দেখবেন বঙ্গবন্ধু বয়ে রয়েছে। প্রেসিডেন্ট জিয়ারে পাইবেন বয়ে রয়েছে। একজন মাত্র নেতারে পাবেন, যে নেতার দাম তোমার কাছে নাই। মার রব্বুক ওমান দীনুক ওয়ান নাবিয়ুক, তোর নবীকে। সে যদি বলেন আমি নৌকা করছি, নৌকা করতে করতে মৃত্যুবরণ করছি, ধানের শেষ মাথায় নিয়ে দৌড়দৌড়ি করছি, ফেরেস্তা করে আটাটা কাঁচা মগার মগার চাপা দিয়ে ঘুষে ছুটে লই কয় কি নৌকায় উঠছি, ধানের শেষ মাথায় লইছি। পৃথিবীর কোন নেতা কবরে পাইবা না, একজন মাত্র নেতা পাইবা। শোনো তার নেতা সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে। এটা আমার গোপালগঞ্জের খ্যাতে হয় নাই, তোমার দেওয়ানগঞ্জের খ্যাতে হয় নাই, বিশ্ব আল্লাহ কি বলে তাই শোনো। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা
সবচেয়ে বড় ইবাদত। বঙ্গবন্ধুরে গালি দিলে শেখ হাসিনা দল যারা করেন লগে লগে এমপির কাছে ফোন করেন, অমুক মসজিদের ইমাম বাইরে গেছে গা, ডিএমপির কাছে ঢুকে যান। জিয়ারে গালি দিলে আমার ক্ষমতা নাই, তারপর আত্ম ভাঙ্গে দিই কথা বল না কেন। আর আমার নবীরে গালি দিলে এটা কিছুই না, ওটা মোল্লাগো কাজ। আরে বেটা যদি আমাকেও কাজ হয় তাহলে জান্নাতের গাড়িটা আমরা উঠবার, তোরা চাইছে দেখবি আর আমরা টাকা দেবো। কষ্ট হয়ে গেছে, বেশি রাত করবো না, অল্প সময়ের ভিতরে বিদায় দিব। একটা আওয়াজ দেন, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। ওই মরণটা রাজি আছেন না নাই? রাজি আসেন না নাই? রাজি আসেন? হাত দেখাই না তো। তাকবীর দেবেন ওয়াজের মাঝখান থেকে। আমি আপনার দোয়া করে আল্লাহ যেন আপনার কণ্ঠটাকে হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করে দেয়। হাউজে কাউসার তারাই পাবে, হাউজে কাউসার তারাই পাবে। ফাসাল্লি রাব্বিক, নামাজ ঠিক করবে। যারা ওয়ানহার কোরবানি করবে, ওয়ানহার মানে প্রতি বছর বছর কোরবানি না, যারা নবীর গাড়ি দেবে অবজবাই কি ওয়ানহার মানে কি অর্থ হবে? সোরা ওয়ানহার আল্লাহ দিতে কোরবানি দিতে কারে? নবীর যে গাড়ি দেবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে ডাইরেক্ট মানা করতে হবে। এই কথা কই নিতে হবে? এটা জিএমবি তৈরি করতেছে না, জিএমবি তৈরি করতে নাই, তোর আল্লাহ হবে প্রথম জিএমবি। নাউজুবিল্লাহ, এই নাউজুবিল্লাহ আসতে পারবি কে? এখানে 31টা মানা, 31টা অর্থ। ওয়ানহার মানে কোরবানি দেয়া, নফসকে পাপের কাছ থেকে ফেরানো, রসুলের বিরুদ্ধে যারা কথা বলবো সাকাত মানা করা, ওয়ানহার মানে তাই। এই সূরা নাযিল হয়ে গেল, আপনারা জানেন। বলবো? বলি? চলে যাবেন? কপালটা পূর্ব তলে। বহুত বছর পরে এইদিকে আমি আইনি নেই, রোমারে এসেছিলাম রাজীবপুর 2-3-4 বছর আগে। ইনশাল্লাহ বলেন। আবার এসছি, এই স্কুল মাঠটাকে আমি সাক্ষী রেখে গেলাম। আজকে হেডমাস্টার প্রফেসরকে আমি সাথে নিয়ে, হয়তো আগামী বছর সে বেঁচে থাকবে নাকি আমি জানি না, অথবা এটাই তার জীবনের শেষ মাহফিল সভাপতিত্ব। কিন্তু মাহফিলকে আমি সাক্ষী রেখে বলে গেলাম, যদি ওনার সভাপতিতে এই বছরের মাহফিল শেষ হয়ে যাবে, এই ভাইয়ের প্রধান অতিথির সভাপতিতে আজকে মাহফিল শেষ হয়ে যাবে, আমি মুসাফির ওয়াদা করে গেলাম, যদি আমি মাপ পাই আপনারাও মাপ পাবেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা জিলজালের মধ্যে, যেই জমিনে বসবাস শুনছো ওই জমিন তোমার পক্ষে একদিন উকিল হয়ে যাবে। আর যেই জমিনে বসে নষ্ট কি না চাইছো ওই জমিনও তোর পক্ষে উকিল হইব। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে। সূরা কাউসার নাযিল হলো এমন সময়, যেই সময় আমার নবী যেদিকে যাইতো সেদিকে মায়ের খেত। কথা কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন। এমন সময় নাযিল হলো, এরা কোন রকম ভাবে পারে না বিশ্বনবীর কোরআনকে স্তব্ধ করে দিতে। এরা সবাই মিলে একটা ষড়যন্ত্র করলো, সবাই মিলে একটা ষড়যন্ত্র করলো। এদিকে তাকাও, মুহাম্মদকে যদি স্তব্ধ করে দিতে হয় নতুন কৌশল অবলম্বন করতে হবে। তার ভিতরে 3টা কৌশল অবলম্বন করলো।
এক নম্বরে মুহাম্মাদের মতো আর একটা কোরআন বানাইতে হবে। হালাকি এই কোরআন কি কোনো মানুষের লিপিবদ্ধ করা, মানুষের রচিত? বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন কোন মানুষ রচিত নয়। কোরআনের বাড়ি কই? লাওহে মাহফুজে। যেরকম মারহাবা। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন তুই আইছো কবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি নাযিল হইছি কদরের রাতে, সম্মানিত রাতে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যেই রাতটা হাজার মাসের চেয়ে উত্তম। আমি কোন ওতমত রাতে নাযিল হই নাই। আমি 1971 সালে নাযিল হই নাই, 1952 সালে নাযিল হই নাই। আমি এমন রাতে নাযিল হইছি সেই রাতটা ছিল হাজার রাতের চেয়ে দামি। আমি এমন একটা মাসে নাযিল হইছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এমন একটা মাসে নাযিল হইছি যেই মাসটা সমস্ত মাসের মা। আপনার কষ্ট হয়ে গেছে? আরে হ্যাঁ, সুবহানাল্লাহ। আস্তে কথা গেছেন, ফুটি মাসের মতো মরে যাবেন। এই কোরআনটা কার? ওই আল্লাহ দামি না সস্তা? আল্লাহ তো অবশ্যই ক্ষমতাশালী, আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো, আপনাদের এই দেশের গাজীপুরের মন্ত্রীর মতো। ওনার ক্ষমতা কত শুনবেন? বলি কোরআন থেকে ভাবতে পারেন আমি গোপালপুরের খ্যাতের থেকে গাড়ি করে রয়েছি। শোনেন উনি কি কয়, ওনার কথা উনি কি কয়। আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কষ্ট পাইলেন আপনারা? আরে কোরআন তেলাওয়াতের সময় ডিস্টার্ব করা হারাম মিয়া। ও মজা দিবে এখানে আওয়াজটা বন্ধ করে দিত। কি আমার কথা বেজার হয়েছে না তো? কি ভাবছিস তুই বাদাম দিবি? শোনেন আমার আল্লাহ কি বলে তার শক্তি সম্পর্কে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن। এ বান্দা তুই একটু এই চরের সভাপতি পাইয়া লুঙ্গি খুইলা প্রধানমন্ত্রীর ছবি উপরে দিয়া বঙ্গবন্ধুর ছবি দিয়া তোর ছবি বড় করে ছাপাইয়া আমি বাজারে সভাপতি, আমি এই ওয়ার্ডের সভাপতি। আর আমি কি জানোস নি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তুই যদি একটা বাজারের মালিক হয়ে চিন্তা করস দুনিয়া আমার, দেওয়ান গঞ্জি আমার, তাহলে আমি যে আল্লাযী খালাকাল মাউত, মরণ আমি দেই, ওয়াল হায়া, জীবন আমি দেই, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আমি কি কইতে পারি? তারপরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়স, তারপরে সকালবেলা নিহারে দিয়ে তোর রুটি খাওয়াই। কথা বল না কে? ডাল ভাজি খাওয়াই, তোর লজ্জা লাগে না? মরা একসাথে বলে ক্ষমতার মালিককে আল্লাহ নাম আসতে পেলে বাতের রেখে দেবো। কে 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 কে? নবী এই কথাটা বললেন মক্কার দরজার সামনে। বেঈমান গুলো কয়ে
তোমার খোদার শক্তি আর আমাদের খোদার শক্তি কম না। তোমার খোদারে সরাসরি পাওয়া যাবে না, যেমনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হইলে তার পিএস ধরন লাগে, 3টা গেট পার হয়ে প্রধানমন্ত্রীর পাউন লাগে। আল্লাহরে পাইতে হলে প্রথম কাবাঘর লাগে, এরপরে মূর্তি লাগে, মূর্তির কাছে চাইতে হয়, এরপরে আল্লাহ দেখা দেয়। তুমি মোহাম্মদ নতুন একটা ধর্ম নিয়ে এসো, এইটা বলে সরাসরি আল্লাহরে পাওয়া যায়। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এটা বাজে কথা, এটা বিশ্বাস করি না। আমার নবীকে বিশ্বাস করে দিলে কি হবে কোন তো? এখন রাত বানাবি, চন্দ্র উঠাবি, চন্দ্র দুখণ্ডিত করে আমাকে সামনে ফেলাবি। নবীকে এইটা করলে আপনার মাইনে নেবেন? আমার আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহ যে আমার ক্ষমতা নবী বানাইছে, মাইনে নেবেন? কহ মাইনে নেবেন। আমার নবী কিছুই কয় নাই। এদিকে তাকান, সূরা কামারের তাফসীর দেখবেন। আপনার কষ্ট হচ্ছে না তো? সূরা কামারের তাফসীর দেখবেন। ইলিয়াসুর রহমান জিহাদি বানায় কথা মনে দেন, এই আজরাইল গুলো চাই রয়েছে, এই যে আজরাইল কি করবো, কাটিং করে ছেড়ে দিব। আজ থেকে 10 বছর আগে একটা বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছিল, এইটা দিয়ে যেই পছান আমার পচাইছে। বিড়ি খোর বক্তা, বাজাই না বক্তা, কত কথা যে কইছে আমারে, কথা বল না কেন? আমি যে 2-3 ঘন্টা আল্লাহর হুকুমে কথা বলে আল্লাহ করায়, দেখি আমি বিড়ি খাই, গাঁজা খাওয়ার স্টাইল দেখাই। জমানের জন্য অনেক কথা বলতে হয়, ওইটা রেকাটিং করে মগার ভমগারা ছাড়ে। আল্লাহর কথা এই মিডিয়ার উপরে কথা বল না কেন? সূরা কমারের মধ্যে আসলে আমার নবী কিছুই বলে নাই, খালি ওদের মন্তব্য শুনছে। হঠাৎ করে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাই দেখে আমার নবী চুপ রয়েছে, কে নবীর কথা কইতে কো। আমি আর ওয়াজি করব না, না আওয়াজ ওয়াজি। আল্লাহ যারা তোমার নবীর কথা শুনে, কোরআনের কথা শুনে আল্লাহু আকবার আসতে পাই, হ্যাঁ বাড়ি ঘর তুমি চিনো, করুণা নামক গজবরে ওর ঠিকানা দিয়ে দাও। এ ভাই, আমার নবী কিছুই কয় নাই। জিবরাইল পিছনে তার আগে কথা বলেন, আমি কি কথা বলবো? আমি কি পারবো এই দিন রাত বানাইতে? আমি কি পারবো জীবন দিতে? আমি কি পারবো মৃত্যু দিতে? আমি কি দুপুর 12টার সময় রাত বানাইতে পারবো? জিবরাইলকে আপনি ইশারা দেন। এদিকে দেখেন, আমার নবী হাত দুটো এরকম ছিল, আমার নবী হাত দুটো এখানে ফাঁক করছে, রাইট হয়ে গেছে। নবীর হাতের রিমোট আল্লাহ কয়ে দিচ্ছে, ও জিবরাইল আমার নবীর হাত দুইটা খালি এরকম মিশানো ছিল, এটা ভাগ করতে কর। এটা ভাগ করতে কত সময় লাগে? 1 সেকেন্ড, 1 সেকেন্ডে 3 বার করা যাবে। 3 বার কত কোন লাগে? 1 সেকেন্ড না, কোনো হিসাব নাই। বাংলাদেশের হিসাব সেকেন্ড থেকে শুরু হয়। আমার আল্লাহ কোনো সেকেন্ড নাই, এটাই আল্লাহ প্রমাণ করে দিলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দা তো কিছু করতে হলে ঘন্টা লাগে, সময় লাগে, আমার কিছুই লাগে না। আর আমার নবীর যে বলা করাবো বলাবো কোনো সময় লাগবে না। হাত দেখায় নবী এইভাবে থেকে এমনি করছে, রাইট হয়ে গেছে। আবার এমনি করছে, চন্দ্র উঠে গেছে। আমার নবী চাচার চাচা এখন তো যাই না, পাঠি যাচ্ছেন কবি কোরআনে আছে না নাই? এই বর্তমানে বানাই কইতেছি, এই আলেমুল্লাহ আছে, এই যে আজরাইল রয়েছে। খালি আমার নবী চাচার ধরে বলছে, চাচা কই? ভাতিজা আমি আছি। কই গেল কি? রাইট, আমার ভয় লাগতেছে। নবীকে এই যে আমি বাতি লাগাই যেতেছি,
রাত্রি উঠে গেছে। ওই দিনকার চন্দ্রের আলো আর পৃথিবীতে কোনোদিন এত আলো আল্লাহ কোনোদিন জমিনে দেয় নাই। এত আলো আল্লাহ দিছে। চাষা এখন দেখা যায়, কখন দেখা যায়? চাষা আমি এর দুই ভাগ করি, কোরআনে তাই আছে, একতারা বাতি সাহাতুয়াল সাক্কাল। নবী আপনার হাতের মধ্যে হাতুড়ি আছে, দুর্মুদ আছে, দেন বাড়ি। তখন ওই চন্দ্রের দূরত্ব ছিল আমার নবীর থেকে ৭,৫০০ বছরের রাস্তা। ক্ষমতাশালীরা, ক্ষমতাশালীরা আমাকে ক্ষমতা তো বিশ্ব নবী দেখাই দিতে। আমাকে কিক দিয়ে পাকিস্তান পাঠাবো, আমাকে হাত ভেঙে দিবা, আর এক চান্দু আর সাথে নাই মা লেসি। ও আমার টাকা, এই জসের টাকায় বেতন পায়। এই দেশের অটোরিক্সা চালায় এক নেভিদিন দেয়, সেই টাকা দিয়ে বেতন পায়। আমার টাকায় প্রধানমন্ত্রী বেতন হয়, আমার টাকায় মন্ত্রীর বেতন হয়। আমি গরিবের টাকা ৫ পয়সা তোমাদের বেতন হয়। তোমার বাপের টাকা দিয়ে লেখাপড়া করি নাই বেটা। আর তুই শুক্রবারও ১০টা ১০টা চালাম দেন। তুই আমাকে খরচ করে পড়ছি, তো নাক সামাক চড়ে হালবার করে। আল্লাহ আমার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা কর। মুসলমানের গোলাম বিশ্বনবী যদি আবু জাহেলের সাথে কর্মবাস করে চলতো, রিয়াজু করে চলতো, কোরআন এই জবান পর্যন্ত আসতো না, আসতো না, আসতো না। তাকবীর, আল্লাহু তাকবীর, জিহাদ 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 এ তোমার পা মুনানে রাখো, তুমি যেমন সবাই ধরে, এটা গাঁজাখুরি কথা। যে হাত যে হাত যে হাত চাই, যে হাত করমু মুদিদের নাম আমাকে চাপ দিব। এখন আমার কাছে যে হাত লাগবো না, যে হাত লাগবো খালি ঘুষিয়ে ঘুষিয়ে আর কিছু। তোমার কবির টাইম আসে নাই এখন। এবারে দিকে তাকাও, এই জমিনের মালিককে এই কোরআনের পক্ষে যারা কথা বলবেন, হাড়ের রোগে মরবেন না, বাতের রোগে মরবেন না, জাহান্নামে যাবেন না। বল তোমার কাছে বড় নয়, সবথেকে বড় হলো তোমার কাছে কোরআন। নবী আঙ্গুলটা এখানে ফাঁক করলেন। বুঝছি দেওয়ানগঞ্জের ব্যাটারি চায় না একসাথে। নবী গেলি এই আঙ্গুল দুইটা কেমনে আলাদা করলেন, এইভাবে সাধারণত দেখতে আঘাত করলেন, চন্দ্র দুখণ্ড হয়ে গেল। আবু জাহেল চাচা উনজুর আলা লাইনিল ফাওক, তাকায় দেখেন। আবু জাহেলকে সাদাক সাদেক সাদেক, সত্য সত্য। আমার নবী বলে ইনজিল, আল্লাহ ফেলায় দাও। অন্ধকার হয়ে গেছে, বাতি নাই, বাতি লেগে গেছে, সারা পৃথিবীতে আগুন লেগে গেছে, সারা দুনিয়া মনে হয় বজ্রপাত হচ্ছে। আবু জাহেল দৌড়ে বাতি যা রে, বাতি যা, আমার আর দরকার নাই, তাড়াতাড়ি কিনবে না। বলতে দেরি আছে, আমার নবী বলেন আল্লাহ তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। তুমি বলছো রাত্রে দিন বানাও, দিনকে রাত বানাও, এখন রাত্রে দিন বানাও। দিন হয়ে গেছে। আবু জাহেল দূরে দাঁড়ায় এমনি হাঁপায়, আমার দিক তাকান, বাজানোর কথা আমি বলি না। বাতিজা, আমার কলিজার পানি বুঝাইয়া গেছে রে, আমার তাড়াতাড়ি জমজমের পানি দে। পরে আসো ওর বাসায় ধরেছে, বস 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 বস। দেখেন না চেয়ারম্যান যদি কোন এলাকায় যায় মাতুব পারে, গেট টু স্কুল টাইট মাই বল টু সোল টু, বস বস এই যে পানি। আর মায়ের জীবনে এক গ্লাস পানি দেয় না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বস হলো মা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়ার ফ্যাক্টরি হলো বাবা। বাবা পানির লেগে চিল্লায়, বাবা এক গ্লাস পানি দিয়ে ওষুধ খাবো, বাতের রোগে বাবা এটা ওষুধ খাবো, পানি রে বাপ রে দেয় না।
একটু মেটু আসি আর চালছো গোমছো তেলছো রে আবু জেহেল তো চরিত্রহীন বেজন্মা কথা বল না কেন জানেন আবু জেহেলের মা চরিত্র ছিল সবচেয়ে খারাপ এই আবু জেহেলের মা আবু জেহেলকে অন্য তরিকা জন্ম দিছে আবু জেহেলের মা ওই জামানায় খেজুরের পাটি ব্যস্ত এই মহিলা এই খেজুরের পাটি বেচনেওয়ালার পোলা মক্কার প্রেসিডেন্ট নবী কয় চাচা কেমন লাগে কথা কইস না আমার পানিও হয়ে গেছে রে মাতিদা সত্য কথা কই একদিন মাই সেখানে কইছে তুই জাদুকার জাদুকার আমি বিশ্বাস করি নাই আজকে যে তুই কি জাদুকার আজকে বুঝে রয়েছি এবার আমার দিকে তাকান চোখের পানি ফেলে এখন কানবেন এখন কান্দার টাইম কে বলছে আপনার গুণা মাফ হইবে না আমি গ্যারান্টি দিলাম আপনার গুণা এখন মাফ হইব আপনার বাবার গুণা মাফ হইব আপনার জন্ম দুঃখিনী মায়ের গুণা মাফ হইব বাবা ওয়াজ শোনা বড় জিনিস না বাবা গুণা মাফ করাই মা সারা নাম হলো বড় জিনিস ওয়াজ জীবনে বহুত শুনছো বাবা কোন দিনের ওয়াজের চোখের পানি পড়ছে আমি জানি না কোন দিনে গুণা মাফ করে মাছ চাষো তাও জানি না খালি মাঠের মধ্যে হাসির হস্ত করো না ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যা আল্লাহর ভয় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দেখাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে বেজানলে আমার বিশ্ব নবী যখন শুনলেন আমার জাদুকার বলে আখ্যায়িত করছে আমার নবী মাথায় হাত দিয়া করছে পরে আর বলে মানি তোমার বিচার কই গো নবী জবাব দিয়ে একবার শুধু বলছে তোমার বিচার কই বাজান বলতে দেরি আছে সারা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে ও বাজান বজ্রপাত শুরু হয়ে গেছে আবু জেহেল দৌড়ে বলে মাতি যাবে এই গজব ফিরাইয়া দাও বাবা চাষার দিক তাকাই আমার নবী দোয়া করবেন যেই জায়গায় দাঁড়াইয়া নবী দোয়া করছেন জাবালে আবির কোবায় আবু জেহেলের বাড়ির সামনে তোমরা দেখছো হাজী সাহেবরা এই জায়গাটা এখনো পড়ে আছে একটা তারের খাম্বা আছে এখানে আমার নবী হাত তুললেন আল্লাহ তুমি না আমার নাকি অদা করছো একসাথে এগো শেষ করে দিবা না তুমি এদেরকে শেষ করে দিও না আল্লাহ আমি বললাম আরে তোমরা যারা কষ্ট দাও এই হেফজখানার আইদার সময় এসে দেখো হেফজখানার ছেলেগুলা পুরান মুখী নিয়ে কেমনে কাঁদে এই জন্যই আমার দেশের প্রধানমন্ত্রী স্কুল না খুলিয়া কলেজ না খুলিয়া মাদ্রাসা খুলে দিছে আর পুরা আলে বলা মানে মারতে যায় তোমরা এই মোহাম্মদিয়া মাদ্রাসা আইয়া দেখো রাই তিনটায় তুমি দারাগঞ্জের ছেলে আমি গোপালগঞ্জের ছেলে এই 2021 সালকে সাক্ষী রেখে গেলাম এই যে মাদ্রাসার সভাপতি আজকের মাহফিলের সভাপতি আজকে আমার টাইম পাশে প্রধান অতিথি এই লক্ষ জনতার সামনে বলে গেলাম কবি মাদ্রাসার ছেলেগুলি আলিয়া মাদ্রাসার হেফজ করি দেখো রাত 3টার সময় ওরা উঠিয়া এই ঠান্ডা পানি দিয়ে বাবা উঁচু করে আল্লাহর কাছে কাঁদবে এই যে ছেলেগুলো মাথায় পানি বেসে তুমি কি জানো এরা যেই বাসায় লজিন থাইকে খাইয়া পড়িয়া হাফেজ কোরআন হয়েছে একটা হাফেজ কোরআন 70,000 মানুষ নিয়ে জান্নাতে যাবে প্রথম দিবে 10 জন কয়জন জোরে বলেন আরো জোরে কয়জন প্রথম হলো মাদ্রাসার সভাপতি জীবন ধন্য চোখের পানি পড়তেছে আমি জানি আমি রিপোর্ট পাইছি সভাপতি ভালো কেশিয়ার ভালো সেক্রেটারি ভালো যারা মানুষের যাদেরকে ভোট দেয় এরা ভালো
100% এরা জান্নাতি। এই মাদ্রাসার শিক্ষক উনিও ভালো। এই পুরা মাহফিলের ভিতরে সবচেয়ে বড় গুনাহগার আমি। তবে আমার একটা আজকে শক্তি আছে। আল্লাহ বলেছে 3 ব্যক্তির দোয়া ফিরাই দেয় না, তার ভিতরে মুসাফির 1 নাম্বার। আমি আজকে মুসাফির, আমার চোখের পানি মওলাই কারীম ফিরাই দিবে না বাবা, ফিরাই দিবে। যুবক ভাই কেউ যাবি না, তোর পাও দুইটা ধরছি, তুই চাইস এই কোরআনের মার্কাজ গুলো ভালোবাসার দরকার আছে না নাই? এই কোরআনের মার্কাজ গুলো যে কত দামি এখন বুঝবা, চোখ দুটা বন্ধ হয়ে করুণায় মরলে বুঝবা। বাংলাদেশের কত আওয়ামী লীগের অন্তত 1/2 ডজন উইকেট পড়ে গেছে করুণায়। কথা বল না কেন? 1/2 ডজন উইকেট মন্ত্রী পড়ে গেছে করুণার বেটা। বিএনপি প্রায় 1 ডজন। এই যে হলো তোমার নেতা, করুণায় মারা গেছে, কেউ তোমার জানাজাও যায় নাই। হলো তোমার দোষ, কিন্তু একজন তোমার কবর থেকে যায় নাই, সে হলো আমার বিশ্ব নবী। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। এদিকে তাকান, কষ্ট হইতাছে? যখন দেখলো কোন রকম ভাবে আবু জাহেল আমার নবীর জমাইতে পারে না, লাস্টে ওরা ইয়ামান থেকে একটা কুস্তিবিদ এলো, নাম তার রোকানা। কি নাম? আপনার কষ্ট হইতেছে? ওই ছেলেরা আস্তে আস্তে যায় ঘরে, বহন টান দিয়ে আরে বহা, এ তুই বয়, তুই বয় হয়ে তুই মুদ্দি পরে বস। এখানে মমতাজের তুই যাইতি আর মাত্র কথা বলবো 20 মিনিট। আজকে মানে এগুলো আসেনি কিছু ফেসবুকের পাশে, রাত ভরে খাতার মধ্যে কোথাকুতি করে, এগুলো কি আছে শরীরে? কথা বলেন না কেন? এই যে আমার বাচ্চা সব বয়ে রয়েছে 1.5 ঘন্টা 2 ঘন্টা বসনে, পোশাকের নাম নাই, পায়খানার নাম নাই, বিড়ি খাওয়ার নাম নাই। আরে ফেসবুকের পাশে বিয়ে করে 3 মাস করে বউ নাই। মাইয়ের দিকে যেতে আইনি কেউ মগার ঘর দিয়ে ফেসবুক চালাই সাঁতার নাই কিছু, একটু পরে আধা ঘন্টা পরে আর মোতায় ধরে। আমার জীবনে এক ঘটনা ঘটে গেছে, কমু কই কই গাজীপুর ওয়াজ করতেছি, তোরা ইসলামের তরফে প্রায় 20 থেকে 25,000 মানুষ। আমি বলছি যে এটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবে। আসার প্রস্রাব হয়েছে আধা ঘন্টা আগে, প্রস্রাবে তোর কথা বলে না, ওটা খালি বাই দিতে বাই দিতে চাই। বুড়া মানুষ না বটু ভিড় হয়ে গেছে না, তো চাষার জন কইছে যেটা উঠবে টাইনে ধরবি। চাষার দরে উঠতে সাহস পাইতেছে, কিন্তু প্রস্রাবে তোর কথা বলে না, ওখানে বাইরে দিতে চাইতেছে। চাষায় চিন্তা করে উঠতে পারবো না, ধরবো টাইনা দেখবো এই 1000 মানুষের সামনে, কষ্ট করে লাভ নাই। শীতের দিন চাদরটা এমনি ঘেরাও দিয়ে লুঙ্গির মধ্যে বাঁধা, ওই যে ক্লাস থেকে জুতো আছে না, নিজের জুতো লুঙ্গির মধ্যে নিচ্ছে, আস্তে আস্তে নিয়ে শ্বাসতে খুব সিক্রেট ভাবে আস্তে আস্তে শ্বাস। কিন্তু আধা ঘন্টা আগের সাফার জিনিস একে খাই রে ভাই, ও তো একটু পর আষাঢ় মাসের পানির মতো কলকল হয়ে উঠছে। যখনই চেষ্টারাই উঠছে পোলা পাশের দোকান চাষা করো একটু তো নাই, পানি করতে নামে কইস না যে হারিয়ে মোটাই দিয়েছে, কেউ কিন্তু কইস না। কেমন বহুত হাসতো, এবার কান্দো। মাই কান্দছো মিয়া, এই মাইকে আবার ভালো বক্তা চাও। একসাথে বলেন, এই জমিনের মালিককে ওই আল্লাহ আছে না? সারা দুনিয়ায় বেঈমান গুলো না পারিয়ে দেখেন না, আলেম ওলামার সাথে পারে না, দৈরে দেশ ওপরে মামলা দিয়ে দেয়। আরে ক্ষমতা কয়দিন রে ভাই, কত ক্ষমতার মালিক লকডাউনের ভিতরে পয়না ঠিক না বেশি? আবু জেহেল কয় আল্লাহকে পারণ যাবেন, একটা কাজ কর, নতুন একটা ফন্দা কর। আবু জেহেল একটা সাইন দাও, তোমার সাইন ছাড়া এই কাজ বাস্তব হবে না। কি সাইন? পড়ো। হযরত আলী তখন বাবার টাইম পাশে দাঁড়ান। বেঈমান গুলা যখনই ঢুকছে, আলী তো জানে এরা কি করবে আজকে।
আলী ডান পাশে তো তার আব্বা শোনেন কি আজকে আপনার কিছু করতে হবে না, আমি আপনার সন্তান না? হ্যাঁ, আজকে আমি একখান খেলা খেলে দিই। আবু তালেব বলে, মুরব্বীদের সাথে বেয়াদবি করতে নাই, আমি তোমাকে এটা শিক্ষা দিই নাই। মোহাম্মদকে তোমাকে এটা শিক্ষা দিয়েছে, বড়দেরকে শ্রদ্ধা করতে বলছে না? তাই হ্যাঁ, কিন্তু বড়রা যদি অন্যায় করে, আবু তালেব বললেন আমার সন্তান হিসাবে বেয়াদবি করা যাবে না। ঠিক আছে, করবো না বাবা। দস্তর খাতরা পড়ো তো, এই দলিলে কি লেখা আছে? লেখা আছে আগামীকালকে সকাল 10টায় মোহাম্মদ আর রোকানা বনাম রোকানা দুজন কুস্তি হবে। কুস্তির মাঠে যদি রোকানা হেরে যায়, কুস্তির মাঠে যদি মোহাম্মদ হেরে যায়, মোহাম্মদ এই মক্কা শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। যেমন আইয়ুব নবী চলে গিয়েছিল দেশান্তর হয়ে, মোহাম্মদেরও যেতে হবে। 3 বার লাগছে। মোহাম্মদ যদি হেরে যায় দেশ থেকে চলে যেতে হবে, মোহাম্মদ যদি হেরে যায় দেশ থেকে চলে যেতে হবে। একবারও লেখে নাই যদি রোকানা হাইরে যায় তাহলে কি হইবে? দল ক্ষমতা থাকলে যাওয়া হয়। গাড়ি বসে জামালপুর কেস কায়দা বান করবো, অপরাধে বিএনপি করে। এই যে বিএনপি যখন ছিল তখন এটাও ঠিক, তোমরাই তো সব কম। এদিকে তাকান, 3 বারই লেখা, না পারলে তারাই দেবে, না পারলে তারাই দেবে। কারে? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কিন্তু একবার লেখে নাই রোকানাকে কুমাইয়া ওরা কি করবে। আবু তালেব কয় আচ্ছা 3 বারই লেখি তারাই দেবে আমার ভাতিজারে। আমার ভাতিজা কি এই দেশে ভাইসে আইছে? আমার ভাতিজা কি ইয়ামানের প্রোডাকশনে আইছে? আমার ভাতিজা কি পাকিস্তান থেকে আইছে? আমার ভাতিজা কি ইয়ামান থেকে আইছে? আমার ভাতিজা কি ইরাক থেকে আইছে? আমার ভাতিজা কি আরো সকল কারিগর মিশর থেকে আইছে? আবু জাহেল কয় চিল্লাচিল্লি কম করো, আমরা এখানে 10 সদস্য কমিটি করে এটা নিয়ে আসছি। সবাই, তুমি হলো আমাদের দলের সভাপতি, ফাইল এখানে দাও। দিবা না, দল ছেড়ে দাও, তোমার ভাতিজার উপর নিয়ে থাকো। আবু তালেব বলে ঠিক আছে, আমি স্বাক্ষর দিলাম। আগামীকালকে যদি রোকানার সাথে আমার ভাতিজা না পারে, আমি আমার ভাতিজাকে নিজে উটের পরে সওয়ার করে গাছটি গুছকে বাইন দেন, চিল্লাই বাড়াই দেন। কিন্তু তো রোকানা যদি না পারে, পরেরটা আমি পরে বলবো। যদি মুসলমানের রক্ত খেয়ে খাই এখন আসছে একটু জোরে কর, জোরে কর, জোরে কর। আবু তালেব কিন্তু তখন আমার দলের লোক না, মুসলমানের দলে না, নবী মুহাম্মাদের দলে না, যে আমার নবীর দলে কোনোদিন আসে নাই, কিন্তু আমার নবীর জানে সেটি বেশি ভালোবাসত। কারণ কি জানেন? আমার এই নবীর চাচাটা তার বাবা যদি মারা যায় আব্দুল্লাহ, তখন এই আবু তালেবের রানের উপরে ঘুমিয়েছিল আব্দুল্লাহ, ওই অবস্থায় মারা গেছে। আব্দুল্লাহ বলছিল ভাইজান রে, আমি মনে হয় জীবনে মুহাম্মাদের চেহারাটা দেখতে পারলাম না। ভাইজান আব্দুল্লাহ বলতেছে ও ভাইজান আবু তালেব, এই সফরে আমার নবীর 6 জন চাচা ছিল বাজার। এতিমের মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। এই মাদ্রাসায় তুমি দেখো বাবা, পুরো বছরটা যায় একটা আপেল কমলা খাওয়ার মতো তৌফিক নাই গো বাবা। আমিও তো একটা এতিমখানা চালাই গো বাজান। আমার মাদ্রাসায় 250 ছাত্র। ও সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, আপনার ছেলে মেয়েরা কমলা কিনে দিলে খাইতে চায় না, খাইতে খাইতে আসুদার মিটে গেছে। আর এই মাদ্রাসার বাবা তুমি দেখো সারা বছরে একটা কমলা কিনা খাওয়ার মতো তৌফিক নাই। ও বাবা, আমি মাঝে মাঝে আমার ছেলেদের জন্য আমি পেটি পেটি কমলা কিনে নিয়ে আসি। যখন এতিমদের হাতে একটা কমলা তুলিয়ে দেই, কোরআন হাতে নিয়ে বলছি বাবা, ওই কমলাটা হাতে নিয়ে হেফজু খানার একটা এতিম ছেলে ক্যাশ বলের মতো বাবা তুল লাগায়, যত সময় মনে চায় ওইটারে আদর করে, সহজে খায় না বাবা।
এই এতিম ছেলেগুলারে তুমি যদি এক পেটি করলা কিনিয়ে দাও, আমি কোরআন বকিরি ওয়াদা করছি আমার কমিটির ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি ধনির ঘরে জন্ম নেই নাই বাবা, যদিও প্রধানমন্ত্রীর এলাকায় জন্ম নিয়েছি গোপালগঞ্জের জমিনে বাবা, প্রধানমন্ত্রী এলাকার সবাই ধরি না বাবা, এমন লোক এখনো গোপালগঞ্জ টুঙ্গি পাড়ায় আছে, মধুমতির নদীর মাছ ধরে বিক্রি করলে সংসার চলে, না হলো চাল কিনার মতো পয়সা নাই বাবা। মনে রাখো এই হজ্জখানার ছেলেগুলি মাঝে মাঝে বুকি নিয়ে কাইন, তোমার নাম কি যদি বলে আমার নাম আব্দুর রহমান, তোমার বাবার নাম কি আব্দুল করিম, মা বাবা আছে যদি বলে আমার বাবা নাই, ওরে বুকি নিয়ে একটা চাইপা ধরে একটা চুমা দিও, বাবার গালে তুমি চুমা দাও নাই, বিশ্বনবীর গালে চুমা দিছ বাবা, বিশ্বনবীর গালে চুমা দিছ, বিশ্বনবীর গালে চুমা দিছ। আমার এতিম নবী বাজান রে, মক্কার ভূখণ্ডে মাত্র 8 বছর বয়স, আবু তালেব আমার নবীর পাশে দাঁড়িয়ে আছে, নবীর মা নাই বাবা নাই। তোমাদের এই হাই স্কুল মাঠে কত এতিম ছেলের সাথে তোমরা লেখাপড়া করো, এতিম বন্ধুরে পারলে তুমি 10টা টাকা দিয়ে একটা চিপস কিনে দিও, তোমরা পারলে একটা লোকরে একটা ফুল কিনে দিও, মনে রাই করে ভাই একটা এতিম ছেলের বুকে নিয়ে যদি একটা চাদরও কিনিয়ে দাও, একটা সুন্দর ভাবে কথা বলো। আমার এতিম নবী বলেছে যারা এতিমদের সাথে ভালো ব্যবহার করলো, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যারা এতিমদের সাথে ভালো ব্যবহার করলো ওরা আমি নবীর সাথে ভালো ব্যবহার করলাম। এতিমদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? এই হাজার হাজার মানুষগুলো দরকার আছে না নাই? আব্দুল্লাহ আমার নবীর চাচা আবু তালেবের রানের পরে শুয়ে আছে, থুতুতে হাত দিয়ে বলে ভাইজান আমার আমেনা 5 মাস 5 দিনের প্রেগনেন্ট, আমার আমেনা সন্তান প্রসব করবে, স্বপ্নের ভিতরে তার নাম আহম্মদ আর মুহাম্মদ নাম রাখতে বলেছে আল্লাহ, আমার মুহাম্মাদের জন্ম হবে, মনে হয় আমার দেখার সৌভাগ্য হবে বাবা ভাইজান। মৃত্যুর আগে আমার মৃত্যু ভাইয়ের ওসিয়তটা পুরা করেন কি, আমার মুহাম্মদ জন্মের পরে আপনারা বাবার আদর দিয়ে বড় করবেন, আমার আমেনাকে আপনারা বোন হিসাবে গ্রহণ করবেন। এই জামানায় ভাই মারা গেলে ভাই বউরে তার ভাইরা বিয়ে করার লেগে পাগল হয়ে যায়, যদি চেহারা ভালো হয়। আমি জানি আমার আমেনা বিশ্ব সুন্দরী, আমার আমেনাকে আপনারা কেউই বিয়ে করতে চাইবেন না। আমার 6টা বোন আছে, আমার আমেনারে আপনারা বোনের মতো জানবেন, আমার মুহাম্মদকে আপনারা বকিনে আদর করুন। যুবক ভাইরা, তোমাদের এই স্কুলে কত এতিম ছেলে আছে, একসাথে ক্রিকেট খেলতে মাঠে নামো, এতিম মনে কষ্ট দিস না ভাই। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার জনম দক্ষিণী মা। ও ভাইজান, আমি যাদের সাথে লেখাপড়া করছি আজকে তারা চিত্র জগতের অনেক বড় বড় সুপারস্টার। আমি শুধু তোমাদের কাছে বলতে চাই, 12 বছর বয়সে যাদের মা চলে যায় ওদের মতো দুঃখ মেয়ে জমিনে আর কেউ নাই। এই যে তোমাদের বাবুল ডাক্তার আজকে যখন ওয়াজে আসতেছিলাম বলে যে হাবি ভাই আমারও কিন্তু মা নাই, মা।
তোমাকে এই বাজারের একজন আর একজন ডাক্তার আছে, বুলবুল ডাক্তার। অবদান আমি মাহফিলে আসার আগে সে আমার হাতের মধ্যে টাকা হাতিয়ে দিয়া আর একটা ভাই বাবা রৌমারি রাজীবপুর দিকে আছে, আমার মসজিদে 1000 টাকা দিয়ে কি বলে তোমরা দেখছো হুজুর আপনার মতো আমার মা এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে আব্দুল্লাহ বলে ভাই আমার মোহাম্মদকে আপনি বাবার আদর দিয়ে। যুবক এমন কান্দি, শুধু তোদের চোখে পানি থাকবে আর কিছু থাকবে না ভাই। তুই কি সমস্ত গুনাহ মাফ করাইতে চাস? আমি কোরআন ধরে বলছি গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহ মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। ভাই এই করুণা দিয়ে আল্লাহ বুঝাই দিছে তোর কে আপন কে পর। তুই এত বড় ম্যাজিস্ট্রেট, জজ সাহেব, উকিল সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মারা গেছে একটা লোক তোমাদের দেখতে আসে না। এমনকি টেলিফোন করলে তোমার কর্মী মারা গেছে এমপি টেলিফোন করে না। এটা হলো তোমার বন্ধু, একজন মাত্র বন্ধু তোমার কোনদিন ভুলে যাবে না। সে হলো আমার আল্লাহ বন্ধু, সে হলো তোমার নবী বন্ধু। আর ওই নবীর পরিচয় যারা রাত করবে, ওই রাত থেকে সর্বনা অবস্থায় তুমি আওয়ামী করো, বিএনপি করো, জামাত করো, হুজুর হোটেল করো, নবীরে গালি দিলে, কোরআনকে গালি দিলে, অসর্বনা অবস্থায় দেখে রাজি আছো, তোমার হাত করে আমার আল্লাহকে দেখে। সমস্ত বন্ধু বান্ধবী চেনা হয়ে গেছে ছোট্ট একটা ভাইরাস দিয়ে করোনা। তোমরা দেখেছো ফেসবুকে এক জজ সাহেব, আমি ওই মাকে দেখতে গিয়েছিলাম বৃদ্ধাশ্রমে। এই সমস্ত মেডিসিন ওয়াজে লাগবে বিদায় আমরা এখানে ঘুরে ঘুরে দেখি। এই হাত দিয়ে করোনা রোগী, 8টি করোনা রোগী, আমি ইলিয়াস রহমান জেহাদি জানা যখন দাফন করছি। দিলগাঁও থানার ওসি আমার গোপালগঞ্জের ছেলে, যাত্রাবাড়ির ওসি আমার গোপালগঞ্জ আমার গ্রামের ছেলে, পুরা ঢাকাটাই তো আমার গোপালগঞ্জ, মুর্শিদপুর, মাদারীপুর, এই সমস্ত জায়গার ছেলেগুলি এরা আমার সাথে ছিল। বলছিল দোস্ত তুমি আমার দেশের সম্পদ, তুমি গোপালগঞ্জের সম্পদ, তুমি একটু সাবধানে থাকো, করোনা রোগীর কাছে যাও না, তোমার বেঁচে থাকার দরকার আছে। আমিও ছেলে কয়জন ছেলে, সারা পৃথিবী তোমার ছেলে। আমি বলছিলাম ভাইজান আমি যদি একটা অসহায় মানুষের দাফন করে দেয়, বিশ্বনবী বলছে তোমার জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যাবে। তার জ্বলন্ত প্রমাণ উলামা একরাম করুণায় মারা গেছে জোবায়ের আহমদ আনসারী, ওই আইজি সাহেবের চাকরি শুদ্ধ চলে গেছে। লোক সামাল দিতে কেন পারেন এইটা অপরাধে, তাকে সাসপেন্ড করা হয়েছে। লোক পানির পাত টেনে ধরে রাখা যায় নাই, আলেমুল আমার জানাজার লোক বাদ দিয়ে রেখে যাওয়া যায় নাই। আবার কত এমপি মন্ত্রী মারা গেছে জানাজায় 8 জনের উপরে লোক তাই। এটা হলো তোমার সাতার দল না, তোমার যেই দলের লেগে রাস্তায় ল্যান্ড দাঁড়ায় গেছো, যেই দলের লেগে হুজুরকে কুত্তা পিটান পিটাইছো, যেই দলের জন্য জনগণের ধরাসকে সারা মনে করছো, আজকে একটা কর্মীও তোমার পাশে নাই। কিন্তু একজন মাত্র নেতা তোমার পাশ থেকে যাবে না, কবরে যায় এই দেখবা তোমার পাশে বসে আছে আমার বিশ্ব নবী। ওমান নবিয়ুক মান হাদা রাজুল, চিনো সেই ব্যক্তিরে? এই দুইটা ফেরেশতায় বলবে চিনো না রে। যদি কস লা আদরি চিনি না, ওখানে তার ইংলিশও চলবে না, ফার্সিও চলবে না, উর্দু চলবে না, বাংলাও চলবে না, হিব্রু চলবে না, কোনো ভাষা চলবে না। মৃত্যু পরে একটা মাত্র ভাষা, কোরআনের ভাষা, আরবি ভাষা। ঠিক আছে না? রাইয়া মান হাদা রাজুল, এরা চিনো? যদি কস লা আদরি চিনি না, মায়ের একটাও কবরে বলে মাটিতে পড়বো, সব তো কপালে পড়বো। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। এই মাইকের বেশি সময় আমি সার্ভিস দিতে পারবো না, কারণ আগামীকালকে আমার ফরিদপুরে 2টা প্রোগ্রাম। আমার আগামীকাল ফরিদপুরে মন্ত্রী এলাকায় শেখ হাসিনার
বিয়ের এলাকায় 2টা প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ বলে। আমার সারা রাত থেকে চলে যেতে হবে ঢাকায়, শুধু আমি আপনাকে বন্ধু বানিয়ে সদরে বরণ করে এই দেওয়ানগঞ্জ ছাড়বো একটা প্রতিশ্রুতি নিয়ে, নবীকেও গালি দিলে তার সাথে আমি নাই, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে তার সাথে আমি নাই, আলেম আমার সাথে বেয়াদবি করলে তার সাথে আমি নাই, সে দলের যতবারই কুতুব হোক না কেন। কষ্ট হইতেছে? মোহাম্মদ আজকে দেখায় দিন রোকানারে 16 দিন আগে থেকে কুত্তা মাথাইছে, অস্ট্রেলিয়ার কুত্তা খাওয়াইছে মোহাম্মদ রে, খালি একটা কুস্তির মাঠে আসার দিন। আমি আর ওয়াজি করব না, আমার মন মতোই তুই না ভাই, নাই না হইব না, সাইন দাও দিছে আমার নবীর চাচা, যদিও তার দলের লোক না, এই দিক তাকাও, কিন্তু আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতো। ডাইরেক্ট দরখাস্তটা বগলে লইয়া, আপনারা যারা মক্কায় গেছেন তারা মাকামে হুজুম, যেখানে খাদিজার বাড়ি, জান্নাতুল মুআল্লা কবরস্থান থেকে 2 তলা উপরে মা খাদিজার বাড়ি। মারহাবা বলবেন না? আমি ইলিয়াসুর রহমান জিহাদি 2004 সাল থেকে হজে যাই, হজ আর উমরা দিয়ে কতবার আল্লাহ দিছে পাসপোর্ট ছাড়া বলতে পারবো না। আমি কারো টাকার হজে যাই না, আমি কোনো ট্রাভেলসের মালিক না, আমি কোনো লাখ টাকা করে নিয়ে যাই না, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে তাই প্রতি বছর যাই। এই বছর তো নিবন্ধন ছিল, যেতে পারলাম না করোনার জন্য। প্রধানমন্ত্রী আমাদের গোপালগঞ্জের অন্তত 100-র উপরে হাজিদেরকে সে বাংলাদেশ থেকে হজে নিয়েছে। গোপালগঞ্জের ভিতরে ছিল 58 জন, তার ভিতরে আমার নামও ছিল। আমি সরকারি খরচে যাই নাই, আমার টাকায় আমি গেছি। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি, আমি বলছি না আমি আগে নিবন্ধন হয়েছি, আমি যাবো না সরকারি খরচে। মুসলমানের পোলা এদিকে তাকান, আবু তালেব দরখাস্তটা সেইভাবে নিয়ে বগলে বেড়ে গেছে। তখন আমার নবী ঘুমাচ্ছে, এখন রাত 11:30 বাজে, ধরেন এই টাইমেই গেছে আমার নবীর বাড়ি। আমার নবী তখন ঘুমাচ্ছে, মা খাদিজা দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতে, রে মহিলার গোষ্ঠী অস্ত্র শুনতে আইসো, তোমার অন্য লোকের সাথে ফ্রেন্ড করে, অন্য লোকের সাথে বন্ধুত্ব করে তোমার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করো। যে মহিলা একটা দিন স্বামীকে রাত্রে খুশি করে বিদায় দিতে পারবে, মা খাদিজার সাথে জান্নাতে যাবে। মা খাদিজা কোনদিন কোন কোরআন হাদিসে দেখাইতে পারবে না কোন মূর্তি। আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম যে মা খাদিজা দিনের বেলা সারা রাত্রে ঘুমাইছে, সারাটা রাত আমার নবীর খাদিজা পাহারা দিত। খাদিজার বাড়ির চারিপাশ দিয়ে অস্ত্রের ঝনঝনানি শোনা যাইত। মা খাদিজার বাড়ির দরজা ছিল পিতলের, এই পিতলের দরজার কড়া কখন কি নাড়াচাড়া দিয়ে বলে তোর স্বামীর এখন হত্যা করবো। স্বামীর পাহারা দেওয়ার জন্য পৃথিবীর মক্কা মধ্যপ্রাচ্যের ভিতরে সবচেয়ে বেশি ধনত্ব মহিলা ছিল মা খাদিজা। মা খাদিজার বর্ণনা করলে তোমার চোখে পানি রাখতে পারবে না। বুখারী হাদিস আছে, মা খাদিজা একটা 3 পিস বানাইলে রাসূলের সাথে বিয়ে হওয়ার আগে আরো 3টে বিয়ে হয়েছে খাদিজার। ওই স্বামীদের ঘরে এক একটা স্বামী 100 ভরি স্বর্ণ দিয়ে মা খাদিজারে নিছে। মা খাদিজা যখন নবীর সাথে বিয়ে হয় তখন মা খাদিজা 350 ভরি স্বর্ণ ছিল। এই স্বর্ণগুলো সব আল্লাহর রাস্তায় বিলাই দিছে। মা খাদিজা একটা 3 পিস বানাইলে, এদিকে তাকাও, বানানো কথা বলে না, কিতাবুল লিবাস পড়ে দেখো, মা খাদিজা নবীর 11 জন বিবির স্ত্রীর খবর পড়ে দেখো। বুখারীতে আছে আনাস ইবনে মালিক বলে আমার নবী খাদিজার কথা বলে বসে বসে মসজিদে নববীতে কাঁদতো। আমরা নবীর কান্না থামাইতে পারতাম না। নবী বলতেন আমার খাদিজা আমার দুঃখের দিনের বান্ধবী ছিল। আমি আজকে আমার খাদিজা পয়সা থাকে, আমার মক্কা থেকে মদিনায় আসা লাগতো না। আর খাদিজার ইন্তেকালের আগে নবী কখনো হিজরতের চিন্তা ভাবনা নেয় নাই। এদিকে তাকাও, এখন কামবা। মা খাদিজা একটা 3 পিস বানাইলে মহিলা গোষ্ঠী
স্বামীর এবিলিটি নাই, তারপর চাপ দিয়ে তুমি গহেনা বানাও, ফির পিস বানাও, আল্লাহ আদালতে বিচার হবে, বিচার হবে, বিচার হবে। মা খাদিজা একটা 3 পিস বানাইলে ওই 3 পিসটা 1 মাসের ভিতরে আর পড়ার চান্স পাইতো না। যখন অন্য ঘরে ছিল, এত কাপড় চোপড়, এত অলংকার মা খাদিজার ছিল। নবীর সাথে যেদিন বিয়ে হইল, নবীর সাথে বিবাহ হইবার পরে আমার নবী একটা কাপড় দেখতেন, মা খাদিজার দুমা বানায় পড়তেন। অর্ধেক গোসল করে নাইরে দিতেন, অর্ধেক শরীরে লাগাইতেন। লজ্জায় কোনোদিন মা খাদিজা 10ই মুহররম ছিল, তখন তাদের ঈদের দিন, রমজানের ঈদ তো নাযিল হয় মদিনায় আসার পরে। মা খাদিজা যতদিন বেঁচে ছিল 10ই মুহররম ওই জুমা পয়রা কোনোদিন বান্ধবীর বাসায় যাইতো না। আবার তুমি কেন খাদিজার বান্ধবীদের বাসায় বাজার পাঠাই? যাই মোবাইল ফোন খুলে দেখো, নবী নিজে খাদিজার বান্ধবীদের বাসায় ইন্তেকালের পরে নিজে নবী বাজার করে তাদের বাসায় পৌঁছায় দিত। কারণ নবীর সাথে বিয়ে দিছে তার বান্ধবীরা। আর তোমার দেশের বান্ধবী, এক বান্ধবীর 14 জনের সাথে প্রেম করা। এক বন্ধু 30টা মাইয়ার লগে সেটিং লাগায়, তোর এই বন্ধুর কপালে জুতা মারি, তোর বন্ধু তোরে গাঞ্জার পুটলা ধরাই দেয়, তোর বন্ধু তোরে হিরোইনের পুটলা ধরাই দেয়। একটা স্বর্ণের মতো ফিনান্সের মতো একটা স্কুলে মেট্রিকের ছেলে এসএসসি পাস করবে কি, তারে ধরাই দিছি আবার। আজকে পুলিশটা দৌড় দেন বেটা, প্রশাসনের দৌড় দেন, জুতা দিয়ে বাইরে প্রশাসনকে সাদা করবে বেটা। সবচাইতে বড় লিডার হলো তোর বাবা মা। তোর বাবা মাই বাবা তোর রিক্সা ফেলেছে, একটা বসে একটা থানায় বসে কি করবে? প্রশাসনের দৌড় দেশ, কপাল পরে বল নাই, পুলিশটা দৌড় দেয়। পুলিশ কিছু কিছু পুলিশ আছে পকেটে আবার ঢুকাই দেখে আলাদা বাবা। কিন্তু মনে রেখো, সমস্ত পুলিশ খারাপ না। এমনও প্রশাসন আছে যে এই যে হাবিব ভাই আমার আপন আত্মীয়, এমন কোন মাস নাই দুই একবার কথা হয় না। এই তো কয়েকদিন আগে কথা হলো, সমস্ত পুলিশের অন্তরে ভয় আছে, মরার ভয় আছে। বহুত পুলিশ এই করোনায় মারা গেছে, তোমরা তো জানো না। রাজারবাগ হসপিটালে এক সময় 3000-এর উপরে পুলিশ করোনা রোগে আক্রান্ত হয়েছিল। কারণ তারা রাস্তাঘাটে ধুলা বালুতে করোনা রোগে আক্রান্ত হয়ে তারা কত সন্তানের তিন বানায় চলে গেছে। খবরও জানো না তোমরা? কষ্ট হইতেছে মাত্র 2টা মিনিট। আরে ভাই আরে আর পারতাছি না। পয়সা দিবা? পয়সা দিবা? মাগনা মসজিদে জমা না তো? এই আমার মা বোনেরা, একটা কাপড় মা খাদিজা 12 হাত কাপড়ে 6 হাত করে মা খাদিজা পড়তেন। আলহামদুলিল্লাহ বলে না? এই খাদিজা রাত্রে ঘুমাইতো না, দিনে ঘুমাইতো। দরজার সাথে টেক লাগাইয়া দাঁড়ায় থাকতো কখন কে আসে। হঠাৎ করে রাত 11:30 থেকে 12টার সময় আবু তালেব আসছে, টক টক টক, দরজা খোলো। মা খাদিজা ঘরের থেকে আওয়াজ দিচ্ছে, মাকামে হুজুর। কে? আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনা আবু তালেব। আব্বা চাচা শ্বশুর তো, আপন চাচা শ্বশুর তো। আর এই খাদিজার সাথে, খাদিজা হলো আমার নবীর মহরানা। খাদিজার সাথে যখন নবীর বিয়ে হয়, সমস্ত মহরের টাকাটা আবু তালেব দিয়ে দিছে। কারণ নবীর পকেটে তো পয়সা নাই মিয়া, চাচাই দিয়ে দিছে, বাবার কাম করছে। এই জন্য খাদিজাটাকে অনেক ভালোবাসতেন। আব্বা আসছেন? হ্যাঁ বসে। বাতিজার খবর কি? এবার আওয়াজ দিও। আব্বা আপনার বাতিজা দাওয়াত ও তাবলীগের কাজ শেষ করে একটু রিল্যাক্সে ঘুমাচ্ছে। বৌমা এইটা হলো দাওয়াত ও তাবলীগের বড় কাজ, করতে কম জরুরি কথা আছে। ঠিক এই ভাষায় হাদিসে জরুরি কথা আছে। মাংস শেষ হয়ে যাবে, বাতিজা এই দেশ থেকে চলে যেতে হবে। কোন সমস্যা? ডাইনিভাবে ঘুরলে ওই সাইড অনেক কথাগুলো বোঝা যাচ্ছে। আমি তো যদি একভাবে কথা বলি আমার ঘাড় ব্যথা হয়ে যাবে। আর আপনাদের মাইকে আমার ভোল্টেজ নিয়ে পারে না। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আসলে যারা কথা বুঝে না এরা তো চলেই যাবে, ঠিক না বেঠিক? আচ্ছা আমি চেষ্টা করবো আপনাদের একবার মুখ লাগায় কথা বলতে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। যদি কোন নেতার পিছনে গরু একদম নেতা কারে করে, ওরা নেমনে দেওয়ানগঞ্জ পর্যন্ত আসে নাই। বহুত
রক্তের বিনিময়ে, বহুত রক্তের বিনিময়ে সংগ্রামের মারফতে কোরআন এই দেওয়ানগঞ্জ পর্যন্ত এসছে, ওই গোপালগঞ্জ পর্যন্ত গিয়েছে, ওই মানিকগঞ্জ পর্যন্ত গিয়েছে, বহুত সংগ্রামের মাধ্যমে। যার গায়ে জীবনে বসা মাসে পড়ে নাই, এর বিরুদ্ধে কালকে রোকানোর সাথে কুস্তি হবে, না পারলে দেশ ছাড়া দেবে। বৌমা মোহাম্মদের ডাক দাও না, এই কথা বলতে না বলতে আমার নবী উপরের থেকে নামতাছে। খাদিজা মনে করছে আমার স্বামী ঘুমাচ্ছে, আমার নবীর সামনে দাঁড়ায় বলে, শোনেন আর একটা মজাদার কথা আপনাদের বলি, সারা জীবন মনে রাখবেন, আমার নবী ঘুমাইলে কোনোদিন এই চুলগুলা এলোমেলো হতেন না। আমার নবী ঘুমাইলে ঘুম থেকে ওঠার পরে একটা মানুষের মুখে বদগন্ধ হয় না, এটা রাসূল নিজেই বলেছেন যে আমার উম্মতের মুখে বদগন্ধ হবে, এমনকি আমার আবু বকরের হবে, কিন্তু আমার আল্লাহ আমার মুখে কোনোদিন বদগন্ধ দিবে না। আমার নবী ঘুমাইতে করলে নবীর চুল ছিল তখন ঘাড় বাবরি, ঘাড় বাবরি। এই ঘাড় বাবরি যে আপনার আমার হয়, চুল একটা যাবে গুলিস্তান, একটা যাবে গুলিস্তান, একটা যাবে যাত্রাবাড়ি। কথা বল না কেন, মনে হবে একটা পাগল ঘুমিতে হচ্ছে। কিন্তু আমার নবীর চুলগুলো জিবরাইল নিজেই সিটি কেটে রাখতেন। আমার নবীর মাঝখানে সিটি ছিল, মাঝখানে, পাশে না, মাঝখানে। এই জন্য মাঝখানে সিটি কাটা মহিলাদের মতো সুন্নাতের আছে। এই জন্য যাকে চুল বড় তারা কাটবে, কিন্তু যারা ছোট চুল এরা পাশে কাটবে, এটা নবীর সুন্নাত। বোঝেন না আমার কথা? এখন গোলাপান তাই অভ্যাস আছে, হাতের মধ্যে দেরি, জাহান নামে দেরি, কানের মধ্যে দুল, মনে হয় হাত লেডিস রাতারাতের ভিতরে হিজলা হয়ে গেছে। কি আছে আমি নিজেও পারি না। কথা বল না কেন? এই খাইস না ভাই, তো পাও দুচ্ছি খাইস না, এগুলো খাওয়ার ভিতরে কোনো বরকত নেই। নবীর সামনে আসার পরে আমার নবী বলে, চাচা আগামীকালকে আমার সাথে কুস্তি হবে, আমি না পারলে এই দেশ থেকে তাড়াই দেবে। হবাতি যা, তুমি কেমনে জানো? নবী কোরআনে আয়াত পড়তেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। চাচা আপনাকে মাইসে জানাইলে জানে, আর আমার জিবরাইল জানাই দেয়। চাচা আপনার কাছে এক কপি আসছে না দলিলে কহা, এই যে আমার কাছে ডুবলেট আর এক কপি। আবু তালেব তখন বলে, ভাতিজা তুমি কি পারবা বাবা? এখন কাঁদবেন। কে কইছে আপনার গুনালে বাইতে যাইতে হবে? আপনি গুনা নিয়ে বাইতে যাবেন না, আমি গ্যারান্টি দিলাম। আপনি গুনা এখন এই স্কুল মাঠে রাইখে যাবেন। ভাতিজা তুমি কি পারবা গো বাবা? আমার নবী বলে, চাচা দেখা যাবে ইনশাআল্লাহ। আমি জীবনে কাউকে একটা চটকানি মারি নাই গো চাচা, আমি জীবনে কাউকে একটা থাপ্পড় মারি নাই। যদি আগামীকালকে আমার গায়ে এসে পড়ে আমি তাদের ছাড়বো না। এবার আমার নবীর মাক্কি জিন্দেগিতে শুধু একদিনই অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। মুসলমানের অ্যাকশন দেখো নাই, মুসলমানের অ্যাকশনের কাছে তুমি মাপ চাইতে বাধ্য হয়েছ। মুসলমান নামাজ রোজা ঠিক মতো করে না, দল পলিটিক্যাল হিসেবে যেটা মনে সেটা করতে পারে, নবীর গালি দিলে তখন আর কোনো দল থাকে না। চাচা আগামীকালকা যান, ভাতিজা এটা কিন্তু আমাদের বংশীয় মান সম্মান। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এটা কুরাইশ বংশের ঐতিহ্য। পারবা তো বাবা? নবী বলে, দেখা যাবে কালকে ইনশাআল্লাহ। চাচাই চলে গেলেন। বাবা সকাল হয়ে গেল, বিশ্বনবী কিন্তু জায়নামাজ থেকে এখন ওঠে নাই। এ দামানগঞ্জের যুবক ভাইরা, এখন ইমানটাকে তাজা করে ফেলো। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই গো, চোখের পানিগুলো ছেড়ে এখন এই মাহফিলকে সাক্ষী রেখে যাও। আমার নবী তখন তো বাবা নামাজ ফরজ হয় নাই, মাস খাদিজা যতদিন বেঁচে ছিলেন নামাজ ফরজ হয় নাই। খাদিজার স্বামীর পাশে বসে রিল্যাক্সে অনেক কথাগুলো বুঝাইতেছে, মাথা গরম করা যাবে না, বেঈমান গুলো যা বলছে তাদের কথা শুনে যাবেন। আমার নবী বলে, খাদিজারে দোয়া করিও, আমি সহজে কারো গায়ে হাত তুলবো না, গার উপর আইসা পড়লে তখন বেঈমান গুলোর ছাড়বো না। এটাই নবীর শিক্ষা।
আমার নবী মাঠে যাওয়ার আগে বাবা খাদিজা ছোট্ট মেয়ে 11 বছরের মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলে, ও ফাতেমা। জি আম্মি। বলো তো মা কি? কাবা ঘরের সামনে যে দেখো বেঈমান গুলো তোমার বাবার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে গো। ছোট্ট 11 বছরের ফাতেমা রুমালটা শরীরে লাগাইয়া বাবা পাগলের মতো ছুটে আসলেন, দেখি আমার বাবার বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করে। ও বাবা, যে দেখে উতবা ইবনে রুবিয়া, যেই বেঈমানের কথা কোরআনে আসছে, উতবা বিন রুবিয়া বলে, ফাতেমা রে, আজকে তোমার বাবার শেষ দিন, তোমার বাবা কি এমন কাজ করবে জীবনের পর তোমরা এতিম হয়ে যাইবা। ফাতেমা ছোট্ট মানুষ দৌড়ে বাসায় গেলেন, জিজ্ঞেস করলেন, মা খবর কি? বাবা তুমি একটা কথা কও, তুমি কি নবী না? কয় হ্যাঁ। ও বাবা তুমি কি একটু বরদোয়া করতে পারো না? না আমি কারোর সামনে বরদোয়া করি না। বাবা তুমি শুনছো তোমারে বলে তারা আজকে মেরে তারা দিবে। আমার নবী বলে, মা দুনিয়ায় এমন কোন মানুষ জন্ম নেয় নাই তোমার বাবারে মাইরে তারা দিবে। মা তুমি দোয়া করিও, মনে রাখেন বাবা মেয়েদের দোয়া কিন্তু পুরুষের আগে কবুল হয়। মেয়েদের দোয়া কিন্তু অতি তাড়াতাড়ি কবুল হয়। ফাতেমা তো আল্লাহর কুদরতি একটা ধাতু দিয়ে বানানো ফাতেমা, আর ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আর ফাতেমা তো বুযআতুম মিন্নি। বিশ্বনবী বলে, ফাতেমা আমার শরীরের একটা গোশতের টুকরা। আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের লিডারিনী। আল ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী। ও বাবা, জান্নাতের সর্দারিনী যখন শুনলেন আমার বাবারে মারবে, নবীর কাছে যখন উপস্থাপন করলেন, আমার নবী বললেন, মা তুই টেনশন করিস না, তুই খালি দোয়া কর। ছোট্ট কচি হাতটা কাবা ঘরের দিকে দিয়ে ঘরের মধ্যে হাতটা তুলে বলে, মালিক আমার বাবারে তুমি মাইর। আমরা যদি চাইতে বন্যা হয়ে ভাই হয়ে যাও, আমার বাবার পিছনে লাঠি করতে পারতাম। আমরা 4টা বোন কি করব? মেয়েরা তো বলা, আল্লাহ তুমি আমার বাবারে কখনো মার খাওয়াও না। ও বাবা, মেয়েরা কিন্তু বাবার লাগে যায় না, আমাদের বসে বসে কাঁদবে। এই জন্যই মেয়েদেরকে কখনো ঠকায়ও না বাবা, মেয়েদেরকে ঠকায়ও না। আজকে অনেক কতগুলা বাবা আছে মেয়েদেরকে ঠকাইয়া পোলাগো বড় লোক বানাইতে যায়। তুমি মরার পর সব থেকে বেশি কামতে মেয়েরা। এই মাইয়া গুলের ঠগাই টাকা খরচ করে বিয়ে দিচ্ছে না, শরীর বানাইছো মেয়েদেরকে ঠগাইয়া পুরা দাম বাবুদের বড় লোক বানাইতে হবে, যেগুলো হিরোইন খায় গাঞ্জা খায়, এখন তো নামাজ পড়ে না, মসজিদে একটা টাকাও দান করে না, বাবার কবরে কাঁদতে পাইলে নাইলে গান গায়। আর মেয়েরা যায় না মধ্যে বসে এখনো কাম দেয়। কষ্ট হয়। 2 মিনিট মা তুই দোয়া কর। কেবল ফাতেমা হাত তুলছে, ও বাবা মেয়েদের দোয়া দেখেন কারে কয়। নবী তাড়াতাড়ি হাতটা টাইনে নামেছে, মা তোমার দোয়া করতে হবে না, মা তোমার দোয়া করতে হবে না, তুমি তোমার বাবার কাছে ওখানে থাকে সাথে থাইকো, তোমার বাবাকে আল্লাহ সাহায্য করবে। তুই বড় দোয়া করলে মক্কায় আগুন লেগে যাবে, মা আগুন লেগে যাবে। আল্লাহ আপনাদের জানা আছে বাবা, বিশ্ব নবী জাবালে কাবার দক্ষিণ পাশে ওই জায়গাটা এখনো আছে যেখানে জেন্তামে দাফন করতো। এখানে একটা আঞ্জুমান হোটেল আছে, পাশে দেখবেন এখনো খালি জায়গাটা পড়ে আছে। এই জায়গাটা হেরমের মধ্যে এখনো নেয় নাই। আমার নবী সবে মাত্র মাঠে ঢুকেছে, রোকান আগের থেকে বসে আছে ওই মাঠের মধ্যে। বড় বড় নেতারাও বসা, আবু জেহিল, উতবা, সাহেবা, মুগীরা, হারেস, নজর বিন হারেস, ও বাজার, আবু লাহাব, এই বড় বড় বেঈমান গুলো আগেই বসা।
হুজুরের চাচা আবু তালেব বসা, হামজাও বসা, আব্বাসও বসা, হারিস বসা, হাজল বসা, মুকাইদ বসা, মুকাইদ, আবু লাহাব, আবু তালেব, হামজা, আব্বাস। আল্লাহু আকবার। বসা হুজুরের 9 জন চাচা বসা। রোকানার সামনে আমার নবী মাঠে যাওয়ার আগে জিব্রাইল জাবালে কাবার উপর দাঁড়ায় বলে, যেই পাহাড়ে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দাঁড়িয়ে ইসমাইলকে আদর করছিলেন। এনাদার সাবজেক্ট এখানে বলার সুযোগ হবে না, আমি শুধু বলতে চাই এই পাহাড়ের এখানে আমার নবীর সাথে কুস্তি। আমার নবী দাঁড়ানোর আগেই জাবালে কাবার উপরে জিব্রাইল দাঁড়াকে এদিকে তাকা, এই পাহাড় থেকে পাহাড় নিয়ে নে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইছে। এখানে তুই দাঁড়ায় জাবালে কাবা, যেটা যেই পাথরগুলা কাবা ঘরের সাথে আছে, এখানে ওই কাবার মালিক যারে ভালোবাসে তারে আসার মারবি। এবার যদি আওয়াজ না দাও লুল হইয়া মরবা। জিব্রাইল কয়ে, যেই চোখ দিয়ে নবীর দিকে তাকাবি চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। যে হাত দিয়ে হাত পাড়াবি হাতের জায়গায় হাত থাকবে, তোর হাতের পাওয়ার থাকবে না। রোকানা ডিসিশন নিয়ে কি করবি? রোকানা কয়, মা পোষাই দেওয়া উচিত, আর হবে না। এই আওয়াজ হতে পারে না, এই আওয়াজ হতে পারে না। মুসলমান, তুমি সন্তান, আমি বৃহত্তর গোপালগঞ্জের সন্তান। আওয়াজ দিয়ে দেখা দাও জিব্রাইলের বিস্ময়ের পক্ষে কাজ করতে পারে। এখনো পর্যন্ত কোরআনের পক্ষে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে যারাই কাজ করে আল্লাহ জিব্রাইলকে তাদেরকে সাহায্য করবে। আমার নবীর জীবনের এক ধাপ অ্যাকশন যেটা নবী শিখাই গেছে। আমি মোবারজি না সেই দেশে ভাইসে আসে নাই, আমার দেশান্তর করাই দিবি। হ্যাঁ, রোকানা কয় উনজুর আলাই জাবাল, পাহাড়ের উপরে তাকান। নবী দেখে মাথা আসমানে, পাহাড় জমি। জিব্রাইল বলিস, জিব্রাইল তুমি কি জানো চন্দ্র দুখণ্ডিত করতে যাইয়া আমার জাদুকার বানাইছে। আজকে যদি ওর বল শক্তি কমায় দাও তবে আর এক জাদু দিছে, তুমি তাড়াতাড়ি ওর শক্তি ফিরে দাও, আমি ওর একটা আশার দেই। জোরে 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 জোরে। আল্লাহ কুদরত বোঝা যায় না, শক্তি ফিরে দিলেন। আমার নবী দেন বাম হাত দিয়ে দিকে তাকান, হাদিসে আছে বাম হাত দিয়া রোকানার পাঁজরের হাড্ডির উপরে একটা থাবা দিলেন। ওর পুরা সিনার ভিতরে ধরে একবারে মাথার উপরে উঠে ফেলছে। নবী রোকানার চরকির মতো ঘুরাইতেছে। আবু জেহেল জাবালে কাবার চত্বরে বসে এখনো পর্যন্ত এই জায়গাগুলো পড়ে আছে মুসলমানের পোলা। সৌদি গভর্নমেন্ট পরিচয় করতে দেয় না, শিরিক করবে। 2004 সালে আমি দেখেছি, এখনের কাবার 2004 সালের কাবার ফার ডিফারেন্স। আমি ইলিয়াস রহমান জিহাদি চোখ দিয়া, কারণ কোরআনের ম্যাপ নিয়ে গেছি, আমি হাদিসের ম্যাপ নিয়ে হজ করতে গেছি জীবনের প্রথম। ওই জায়গাটা আমি দেখেছি, ওই স্থানগুলো তখনও ছিল আলামত হিসাবে। বেঈমান আবু জেহেল যেখানে বসে বলছিল, তখন হুজুরের চাচা আবু তালেব কি বলছিল এখন প্রমাণ হবে। আবু তালেব কিন্তু আমাকে দলের না। তখন আবু তালেব বলছিল, হামজারে যদি একটা বার ভাতিজার গায়ে হাত দেয় রক্তের বন্যা বয়ে দিবি। মাত্র 2-3 জন ভাই ছাড়া সবাই মোহাম্মদের পক্ষে। আমরা দল হয়তো 5 ভাই 5টা করতে পারি, কিন্তু আমার নবী আমার কাছে জানেন নবী। কথা বলেন না কেন? আরো জোরে বলেন।
নবীর জন্য ইসলামের জন্য কাজ করার দরকার আছে না নাই? হাউজে কাউসার খাওয়ার দরকার আছে না নাই? হাউজে কাউসার খেতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, কিন্তু জিএমবির রাস্তায় নয়, ইসলামের রাস্তায়। সিএমপির কাছে নাম দিয়ে পেট্রোল বোমা আমার বা গাড়ি পোড়াবে, এটার নাম জিহাদ না, এটার নাম জঙ্গি। কথা বলে না কেন? জিহাদ আর জঙ্গি এক হতে পারে না। এই যুবক তোর পাও থেকে ধরে বলি ইলিয়াস রহমান জিহাদি মায়ের পাগল, আমি তোদেরকে দুটো উপহার দিয়ে একটা কথা ওয়াদা দিবি, হাউজে কাউসার খাওয়ার নিয়ত আছে না নাই? 1 নম্বরে নামাজ পড়তে হবে, 2 নম্বরে মা বাবার খেদমত করতে হবে। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? আমি দেখাই দিয়ে যাই, আজকে নেশা করে যুবক তার মায়ের জবাই দেয়, দেয় কি দেয় না? হাউজে কাউসার তোর জন্য হারাম হয়ে যাবে। এই যে রংপুর, তোমার উত্তরবঙ্গ, রংপুরের দিকে না, এই রংপুরে তোমরা দেখেছো পুলিশ কনস্টেবলের কাছে সে সাক্ষাৎকার দিয়েছে, সে আবার খাইতো, মারে বলছে মা আমার টাকা দে। মা বলে আমি নামাজ পড়ি, তোর আর নেশার টাকা দিব না। এই যুবক, শুধু তোর পাও ধরছি, আয় তোর আমি আজকে বন্ধু বানাইয়ে মাছ ছাড়লাম। মা নেশার টাকা দেয় নাই বিদায় বাজারের থেকে ও তোমাদের সেই 5 গ্রাম বাজারের থেকে বেইমান চাকু কিনে নিয়ে আসছে, চায়না চাকু। রাত 12টার সময় মা ঘুমিয়ে আছে, মায়ের বুকের উপরে বসে হাত পাও বাঁধছে, মুখ বাঁধছে। পুলিশ কনস্টেবলের কাছে সাক্ষাৎকার দেয়, স্যার তদন্ত স্যার। আমি যখন আমার মায়ের মুখটা বেঁধেছি, আমার মা বলে বাবা রে, আমি জানি তুই আমার জবাই দিয়ে দিবি, আমার জবাই দেওয়ার আগে আমার মুখের বাঁধনটা ছেড়ে দে, আমি একটু তোর জীবনে শেষ দেখা দেখে যাই। যুবক ভাইরে রে, আমি তোদের দুটো পাও ধরে বিদায় নিব। এই জমিনে জন্মাই, তার মতো দুঃখ আর কেউ নাই রে ভাই। আগামীকালকে মাহফিল করে মনে হয় গোপালগঞ্জ বাড়িতে যাব, কারণ ফরিদপুর আর গোপালগঞ্জ আমার বাড়ি তো পাশাপাশি। বাবা যদি বেঁচে থাকি, আগামীকালকে যাইবার পরে 5 দিন মায়ের কবরটা জিয়ারত করবো। দুনিয়া একটা মাত্র দরদি আছে। তুমি যখন ঢাকা ভার্সিটিতে পড়তাও, এই স্যারের কাছে জিজ্ঞেস করে দেখো, কলেজ থেকে 1 মাস পরে যখন ট্রেনে দেওয়ানগঞ্জ আসতা, মা যখন শুনেছে তুমি আসতেছো, জনম দক্ষিণী মা তোমার জন্য 4-5 পদের পিঠা বানায় রাখছে। 10টা দিন বেচা পয়সা, 5 কেজি চাউল বেচা পয়সা তোমার জন্য রেখে দিছে বাবা। তোমার বাবা গরিব মানুষ, বাবা পর্যাপ্ত পরিমাণ টাকা দিতে পারে না, ঠিক মতো তোমার উপযুক্ত টাকা দিতে পারে না। মা তোমার টিফিনের পয়সা গুলি আসল থেকে খুলিয়া তোমার হাতে দিয়ে বলছিল বাবা আব্দুল যাও গো বাবা, আমি মার কথা ভুলিও না। হাউজে কাউসারের যদি মালিক হইতে যাও, মা বুকের খেদমত করবে ভাই। ভাই আয় তোর পাম দুটা ধরি ভাই, দেখ তোর সভাপতি কান্দে, মাহফিলের বিরুদ্ধ বাবা ছেড়ে কান্দে। ইলিয়াস রহমান জিহাদির বুকটা ভারিয়ে দেখ, মায়ের জন্য কত কষ্ট। আজকে আমার টাকা পয়সার অভাব নাই, মান সম্মান শক্তির অভাব নাই, পলিটিক্যাল হিসাবে শক্তির অভাব নাই, কিন্তু আজকে একটা জিনিসের অভাব, সেটা হলো আমার মা নাই। শুধু একটা দাবি রেখে যায়, এই যে তোমাদের উকিল ব্যারিস্টার সাহেব, এই যে তোমাদের সভাপতি সাহেব, এই যে আমার ভাই বাম পাশে এসে বসছে, চোখের পানি বেড়াইছেন, করতেছে। পৃথিবীতে সবচেয়ে বড় দামি মেডিসিন হলো চোখের পানি। ওই জজ সাহেব যখন করোনা মায়ের যাত্রা বাড়ির মোড়ে ফেলাই দিয়ে গেছে, আরে আমি এই মায়ের কাছে গেছিলাম, কারণ আমি মা ভক্ত। সাংবাদিকরা জিজ্ঞেস করছে মা
আপনি আপনার ছেলের বিচার কি চান? না বলে আমি কিছু চাই না, আমার পোলার পাশে থেকে আমি মৃত্যুবরণ করতে চাই। যারা বৃদ্ধাশ্রমে মাকে রাখছো, তোমার জন্য জাহান্নাম ওয়াজি, তোমার জন্য জাহান্নাম ওয়াজি। তুমি শিক্ষিত হয়ে সুতার বাড়ি, সুতার বাড়ি, সুতার বাড়ি। এই বুকটা হারিয়ে দেয়, মায়ের জন্য কত কষ্ট, মায়ের জন্য কত কষ্ট। এই বাবুদের বুকটা হারিয়ে দেয়। যাদের মা নাই চাইয়ে দেখ, টাকা পয়সা আছে, আজকে জনম দুঃখিনী মা নাই। এই যুবক তোরা বুঝবি না, তোদের যাদের মা আছে, যেদিন এই দুঃখিনী চলে যাবে সেদিন বুঝবি এই দুঃখিনীরা কি ছিল। সেদিন বুঝবি, সেদিন বুঝবি বাবা কি ছিল। অটো রিক্সা চালাইয়া করে মানুষ করে, বাপ কমলা ছিল, একটা কমলা কিনা খায় না, একটা বাপ রুটি রুটি কিনতে খাবে। তোর কথা মনে পড়ে গেলে বাবার বাপ রুটিটা খায় নাই। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে, মালিক কোথায় পাবো মধুখিনী এই জগতে। আমার মাকে মাফ কইরা দাও, মালিকে কত যুবক কাঁদিতাছে এই মাহফিলে। ভাই তোর পাও দুইটা ধরছে কান ভাই, তোর মা ডায়াবেটিসের রোগী, তোর মা হার্টের রোগী, তোর মা যেরকম কাঁদলে তুই ভালো হয়ে যাইবি, তোর চোখের পানির খাতির এখন তোর মা ভালো হয়ে যাবে। এই কোরআন ধরে বলছে, আল্লাহ ওই দোয়াটা শিখাই দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোর বোঝা গেল সন্তানের চোখের পানি মার জন্য ভিটামিন রে ভাই। যুবক এখন কাঁদছে, আমার আলেম বাইরে কাঁদবা। আমরা গরিবের সন্তান, আমরা মাদ্রাসায় পড়ছি, আমার মা আমার মুরগি বেচার দিনের পয়সা আমার দিছে, কলম কিনে দিছে, খাতা কিনে দিছে, আমার মা শীতের পোশাক কিনে দিছে। আর আমার মা সেই শীতের পোশাক চাইরা ও অন্ধকার মাটির নিচে ঘুমাই রয়েছে। ও আল্লাহ, আমার মায়ের মায়ের আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে। যুবক তুই তোর মন দিয়ে বুঝা ভাই, জীবনে বহুত অন্যায় করছো ভাই। হাউসে কাউসার খাইতে চাস, ইন্না তুই না কাল কাউসার ফসল মেরে রাত্রি কাওয়ান হার। ওনার মানে মা বাপরে ভালোবাসা, দুনিয়ার সব থেকে মায়ের বেশি ভালোবাসা। যুবক আজ থেকে ওয়াদা কর, মার সাথে চোখ উল্টে কথা বলবি না, বাবার সাথে চোখ উল্টে কথা বলবি না। আমাদের নাই, আমরা বুঝি মাকে দিদি। আল্লাহ তুমি মাফ করে দাও মায়ের। আল্লাহ দেখো কেমনে কান্দে, সভাপতি কান্দে আল্লাহ, আল্লাহ অতিথিরা কান্দে আল্লাহ, এই মাদ্রাসার মুহতামিম কান্দে আল্লাহ, দেখো কেমনে কান্দে। তোমার নবী না বলছে হাউজে কাউসার তার জন্য অজীব হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইমানকে ঠিক রাখবে, মা বাবার খেদমত করবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে হাড্ডি গুড্ডি সোজায় দিবে। আল্লাহ দেখো কেমনে কান্দে মার কথা মনে করে। আমার মতো যাদের মা নাই, একটা সন্তানের মারও খবরে আজাব দিও না আল্লাহ। আমার দাড়ি বাঁকা বাজানরা কান্দে, আমার আলিম আমার কান্দে আল্লাহ, এদের চোখের পানি ফিরে দিও না আল্লাহ।
আল্লাহ দেখো খালি কান্নার আওয়াজ, তুমি না কইছো কান্না আমার কাছে ভালো লাগে, আল্লাহ দেখো কান্নাছে, তোমার কি ভালো লাগে না? যদি তোমার ভালো লাগে, কোরআন বুকি নিয়ে বলছি, এই হাজার হাজার মানুষ একটা লোক যায় নাই আল্লাহ, আল্লাহ একটা লোক যায় নাই, একটা লোক ওঠে নাই আল্লাহ। পিছনে আওয়াজ শুনে আমার বাইরে এখানে এসে দাঁড়াই রয়েছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়াই দাঁড়িয়ে আওয়াজ শুনছে। এদের আল্লাহ কোনো লোভে নয়, কোনো লোভে নয়, একমাত্র তোমাকে পাইবার আশায়। আল্লাহ তোমার কি ভালো লাগে না? তোমার কি ভালো লাগে না আল্লাহ? আমি যে দেখতেছি সবার সাথে পানি রে আল্লাহ, আমার কত গরিব ভাইরা আছে হুজুর, আমি ঔষধের অভাবে মায়ের ভালো ঔষধ খাওয়াইতে পারি না হুজুর। আপনারা কইছেন আমার চোখের পানি সবচেয়ে বড় মেডিসিন, আমার জনম দেখিনি মাল লেগে মাঠে বইয়ে কাঁদছি, আমি জানি বাইতে যে দেখি আমার মা বাতের রোগী ভালো হয়ে গেছে, আমার মা ডায়াবেটিস রোগী ভালো হয়ে গেছে। এই বাবাজিরা, এই 12 বছর বয়সে মা দুঃখিনীরা এসে দেখছি গোপালগঞ্জ শেখ হাসিনার বাড়ির পাশে আমার জীবনে প্রথম মাদ্রাসা, শেখ হাসিনা যে সিটি এমপি হয়ে আজকে প্রধানমন্ত্রী, ওই সিটি আমার জীবনে প্রথম মাদ্রাসা। এই মাদ্রাসায় পড়তে যাই আমার মারে হারাইছি। আমার মা বলছে বাবা তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি রাখবো না, আমি দুধের দাবি ছেড়ে দেবো বাবা, তুই আমার সাথে ওয়াদা দে জীবনে কোনোদিন মাদ্রাসাতে সারিস না। এ তালবেলিং বাবাজিরা, এই জিহাদি আজকে মায়ের দোয়া আলেম হয়েছি, আমার কথায় তোরা কাম দোষ, আমার সাথে বাংলাদেশে অনেক বড় বড় বক্তা আছে, আমার টপিক না, এটা আমার মা দক্ষিণের দোয়া, ইলিয়াস তুই শত মাহফিলে যাবি, তোর কথা শুনে সবাই কাঁদবো, বলে গরিব সবাই কাঁদবে, আমি বিশ্বাস করি নাই ভাই।